السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. قال الله تعالى لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الثلاثة الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور وفي رواية قول الزور رواه البخاري ومسلم. উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে বক্তব্যের বিষয় শিরক। শিরক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুইটি বড় পাপ রয়েছে যা দুনিয়াতেই মানুষের ক্ষতি করে। অন্যান্য পাপ দুনিয়াতে তেমন ক্ষতি করে না। তার একটি পাপের নাম হচ্ছে শিরক। শিরক করলে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। আর একটি পাপ হচ্ছে বিদআত। বিদআত করলে মানুষের সামনের ইবাদত কবুল হয় না। বিদআত করলে আল্লাহর নবীকে হেয় তুচ্ছ করা হয়। বিদআত করলে আল্লাহর নবীকে উপেক্ষা করে ইবাদত করা হয়, যার পরিণাম ভয়াবহ। শিরক সম্পর্কে মহান আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার ছেলেকে শিরকের ব্যাপারে সতর্ক করো তো বলেন, বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না, শিরক সবচেয়ে বড় পাপ। দুনিয়াতে যত পাপ রয়েছে তার সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। তিনি তার ছেলেকে শিরক থেকে বাঁচার জন্য সাবধান ও সতর্ক করছেন। মহান আল্লাহ অন্যত্রে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। শিরক করে যারা, তারা জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নাম হচ্ছে থাকার জায়গা, তাদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। ওমা লিজ-জালিমিনা মিন আনসার, যারা শিরক করে নিজেদের প্রতি অন্যায় করেছে, যারা শিরক করে নিজেদের প্রতি অত্যাচার করেছে, যারা শিরক করে আল্লাহর মানকে ক্ষুণ্ণ করেছে, তাদের জন্য বিচারের কাঠগড়াতে
কোনো সাহায্য সহযোগী থাকবে না। মহান আল্লাহ বলেন, লাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে তাদের কোনো নেকি থাকবে না, সব নেকি নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনারও সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সাধারণ মানুষ তো দূরের কথা, আপনি একজন নবী হওয়ার পরেও যদি আপনি শিরক করেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে শিরক সম্পর্কে সতর্ক করেন। যার ব্যাপারে শিরকের ধারণা সম্ভব হতে পারে না, যার ব্যাপারে শিরকের কোনো আশা করা যায় না, যাকে শিরক মুক্ত করেই সৃষ্টি করা হয়েছে, এমন ব্যক্তিকে সতর্ক করা মানে পৃথিবীর সকল মানুষকে যথাযথভাবে শিরক থেকে সাবধান ও সতর্ক থাকার জন্য কঠোরভাবে মহান আল্লাহ আদেশ করেছেন। মহান আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। যারা শিরক করে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়েছে, আপনিও রক্ষা পাবেন না, জাহান্নামীদের একজন হবেন, ক্ষতিগ্রস্তদের একজন হবেন। তাহলে একজন নবীও যদি শিরক করেন রেহাই পাবেন না। শিরক মহাপাপ। যদিচ নবীদের ব্যাপারে পরকালীন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণ নেই, নবী দ্বীন প্রচার করে সফলতা অর্জন করেন আর না করেন তাতে আসে যায় না। কোন নবীর পরকাল হারাবে এ মর্মে আল্লাহ এবং আল্লাহ রাসূল কিছু বলে যাননি। অনেক নবী এমন রয়েছেন যারা দ্বীন প্রচার করে সফলতা অর্জন করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, ওয়ারিজাত আলাইয়াল উমামাল মাজিয়া, আমার সামনে অতীতের সকল নবী এবং তাদের অধীনস্থ জনগণকে পেশ করা হলো। রাআইতুন নাবিয়্যা মা হুয়া রাহাত, তন্মধ্যে একজন নবীকে দেখলাম, তার সাথে কিছু লোক রয়েছে। ওয়ান নাবিয়্যা মাহুম আর রাজুল আর রাজুলান, আর একজন নবীকে দেখলাম, তার সাথে একজন বা দুইজন লোক রয়েছে। ওয়ান নাবিয়্যা মাহু লাইসা মাহু আহাদুন, আর একজন নবীকে দেখলাম, তার সাথে কোনো লোকই নেই। কি বুঝলাম? এমনও কত নবী দুনিয়াতে গেছেন যারা একজন থেকে দুইজন লোককে হেদায়েত করতে পেরেছেন। দেশে শাসন ব্যবস্থা কায়েম করা তো বহু দূরের কথা, রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা তো দূরের কথা। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই ইসলামী রাজনীতি হচ্ছে আর দাওয়া সালাফিয়ে। অতীতের সাহাবী তাবেঈ যে দাওয়াত দিয়েছেন, মানুষকে শিরক থেকে ও বিদআত থেকে বাঁচতে বলেছেন, এটাই হচ্ছে রাজনীতি। এ ব্যতীত বিকল্প কোনো রাজনীতিকে ইসলাম গ্রহণ করে না। যে রাজনীতিতে মানুষের মানবতা থাকে না, যে রাজনীতিতে মানুষ একজন অপরজনকে হায়ানা পশুর মতো দেখে, পেলেই কখন ছিঁড়ে খাবে, কখন তাকে হত্যা করবে, মারবে, এরকম নোংরা রাজনীতি, এরকম বর্বর রাজনীতিকে ইসলাম গ্রহণ করে না। যার জন্য মূলত মনে করতে হবে ইসলামী রাজনীতি হচ্ছে আর দাওয়া সালাফিয়ে। অতীতের
সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ যেইভাবে মানুষকে শিরক ও বিদআত থেকে বাঁচতে বলেছেন, সৎ পথে আমল করার জন্য আদেশ করেছেন, বর্তমান আলেম ওলামাদের জন্য এটাই উচিত হবে, কর্তব্য হবে দাওয়াত সালাফেরই দাওয়াত দেওয়া, যাতে করে মানুষ আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে বুঝতে পারে। তিনি বলেন, ফারাআইতু আন-নাবিয়্যা ওয়া মা'হু সাদুন আযীম, আর একজন নবীকে দেখলাম, তার সাথে অনেক মানুষ আছে। জানান্তু আন্নাহুম উম্মতি, আমি মনে করলাম এই লোকগুলি হতো আমার উম্মত। আমাকে বলা হলো না, হুয়া মূসা ওয়া কওমুহু, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়। হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে যে মূসা আলাইহিস সালামের অনেক লোক অনুসারী হয়েছিল। তারপরে আরেকজন, তারপরে দেখলাম মুসাদুন আযীম, বড় একটা দল, কিলা আন্নাহুম উম্মাত, বলা হলো এরাই হচ্ছে আপনার উম্মত। ফীহিম রিজালুন ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, ফীহিম রিজালুন সাবুন আলফ, তাতে ৭০,০০০ লোক রয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের কোনো শাস্তি হবে না। আপনি যে আপনার অনেক জনগণ দেখছেন, আপনার জনগণের মধ্যে, আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ রয়েছে যাদের কিয়ামতের মাঠে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, যাদের কোনো শাস্তি হবে না, হিসাব ছাড়াই এমনিতেই তাদেরকে জান্নাতে চলে যেতে বলা হবে। তারা কারা? লা ইস্তারকুনা, যারা কোনোদিন ঝাড়ফুঁক করেনি, হক না হক, হক ঝাড়ফুঁকও তারা গ্রহণ করেনি, না হক ঝাড়ফুঁকও তারা গ্রহণ করেনি। ঝাড়ফুঁকের পথে গেলে আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল কমে যায়। এই কাজ তারা করেনি, ১ নম্বর গুণ। ২ নম্বর গুণ হচ্ছে ওয়ালা ইয়াতাতাইয়ারুনা, তারা কোন সময় কুফল গ্রহণ করেনি। কুফল বলতে বাড়ি থেকে বের হয়েছেন, কি যেন ভুলে গেছিলেন, আবার বাড়ি যেতে হবে, মনটা বলছে কাজ মনে হয় ভালো হবে না, আবার বাড়ি ফিরে যাব কি করে, এই যে মনে ধাক্কা দিচ্ছে, এর নাম কুফল। তারা এমন ৭০,০০০ লোক যারা কোনোদিন কুফল গ্রহণ করেনি। কুফল নামে দুনিয়াতে কোনো জিনিস আছে এটা তারা বিশ্বাস করত না। এই হচ্ছে ২ নম্বর গুণ। ওয়ালা ইয়াকতুনা, তারা উল্কি করে নিত না শরীরে কোনো সময়। দাগ দিয়ে নেওয়া এরকম জিনিসকে তারা নাজায়েজ, হারাম মনে করত। অত্র বুখারী মুসলিমের হাদিসে বুঝাচ্ছিলাম, বহু নবী এমন চলে গেছেন যারা দাওয়াত দিয়েছেন কিন্তু কোনো মানুষকে হেদায়েত করতে পারেননি। ভুল পথে গিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে, এটা ঠিক নয়। মিথ্যা কথা বলে জনসংখ্যা বেশি করতে হবে, এটা ঠিক নয়। নবীর যদি চলে, আমার কেন চলে না? জনগণকে আয়াতে নিয়ে আসা তো দূরের কথা, সারা জীবনে একটা লোককে হেদায়েত করতে পারেননি। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আমি আরেকজন নবীকে দেখলাম, লাইসা মাহু আহাদুন, তার সাথে কোনো লোকই নেই, তিনি একাই। কি বুঝলেন এটা? অথচ তিনি একজন নবী। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বললেন, মনে রেখো, আকবারুল কাবায়ের সালাসা, সবচেয়ে বড় পাপ ৩টি। তার মধ্যে ১ নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। এই
তাদের আল্লাহ সর্বত্র বিরাজমান, পায়খানা ঘরেও থাকে, পেশাবখানাতেও থাকে, বাড়িতেও থাকে। আমাদের আল্লাহ থাকেন সপ্তম আকাশের উপরে। দেখেন আল্লাহতেও গন্ডগোল রয়েছে। মুকশাতুল মুমিনিন গ্রন্থে লেখা আছে মানুষকে 130 ফরজ মানতে হবে, তার এক ফরজ হচ্ছে আল্লাহকে নিরাকার মানতে হবে। 3, 4, 5 এর এইসব মাদ্রাসা শিক্ষা বইগুলিতে লেখা আছে আল্লাহ হচ্ছেন নিরাকার। নাউজুবিল্লাহ, শত শত আয়াত রয়েছে যাতে প্রমাণ হচ্ছে আল্লাহর চক্ষু আছে, আল্লাহর কান আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। একাধিক আয়াত দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এরপরেও এক শ্রেণীর মানুষ নিজে ধ্বংসের পথে চলেছে, অপরকে ধ্বংসের দিকে টেনে নেওয়ার জন্য এরকম মন্তব্য করছে। নবীতেও গন্ডগোল। তাদের নবী হচ্ছে নূরের তৈরি, আর আমাদের নবী হচ্ছেন মাটির তৈরি। তাদের নবী নূরের তৈরি, আমাদের নবী মাটির তৈরি। তৈরিগত হিসেবেই পার্থক্য। তাদের নবী মারা যাননি, জীবিত আছেন, আর আমাদের নবী মারা গেছেন। তারা তাদের নবী মারা গেছে কথা স্বীকার করে না, তাই তো তারা 12 রবিউল আউয়ালে যেখানে সেখানে ব্যানার দিয়ে বলে যে নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নবী চলে আসেন, সাল্লাল্লাহু গাইতে গাইতে এক পর্যায়ে দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা, মানে নবী কবর থেকে বের হয়ে চলে এসেছে। এটা মানুষের আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। তার মধ্যে 1 নম্বর বড় পাপ হচ্ছে শিরক করা। দ্বিতীয় বড় পাপ হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। চুরি করলে বড় পাপ হয় বটে, পিতামাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় হয় না। যদি চুরি করা বড় পাপ, জেনা করলে বড় পাপ হয় বটে, কিন্তু পিতামাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় হয় না। যদি জেনা করাও বড় পাপ। মনে রাখতে হবে পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। মহান আল্লাহ পিতামাতার দেশের প্রসিদ্ধ খ্যাতি সম্পন্ন মুফাসসিরের পক্ষ থেকে রয়েছে, আপনারাও জানেন। কথা প্রসঙ্গে পিতামাতার সেবামূলক কথাই মিথ্যে ঘটনাটি বলে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। জনৈক মুফাসসির বলছিলেন একদিন বাইজিদের মাতা গভীর রাতে পানি চাইলো। বাইজিদ দেখে বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেল। পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করে, এখন কি করি? আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আমার মাতা যদি আবার রাতের কোনো অংশে পানি চান, আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি, তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। এই বলে বাইজিদ গিলাস হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলো। সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম। পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি ঘুমিয়ে যাই, আপনি যদি রাতের কোনো অংশে পানি চান, উপযুক্ত সময়ে পানি দিতে পারবো না, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। এই জন্য আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে শোয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, প্রতিপালক, আমি বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তুমি বাইজিদকে কবুল করে নাও, বাইজিদকে বড় আলেম করে দাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। মায়ের দোয়া কবুল হয়ে যদি বাইজিদ বড় আলেম হতেন, তাহলে বাইজিদ একথা বলতেন না। বইয়ে লেখা আছে বাইজিদ একদিন বলেন বাহাস্তুল্লাহ, আল্লাহকে আমি খুঁজলাম, কোথায় আল্লাহ? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? খুঁজলাম, ফামাওয়াজাদতুহু, আল্লাহকে খুঁজে পেলাম না। ফায়জান আল্লাহ, দেখি আমি নিজেই আল্লাহ।
বাইজিদ একদিন দেখেছেন নিজে আল্লাহ, তাহলে মায়ের দোয়া কবুল হলো কি করে? ভুল পথে কি মায়ের দোয়া কবুল হয়? তা হয় না। যারা এই বাউল ফকির এই জিকির প্রথা চালু করেছে তার কয়েকজন বড় হোতার একজন বাইজিদ, এক ইমাম গাজ্জালি, মনসুর হাল্লাজ, এরাই হচ্ছে এই আপনার অন্ধকারে জিকির নীতি চালু করেছে। তারাই বলেছে পীর মুরিদের 22টি নীতিমালা আছে, তার মধ্যে একটি নীতিমালা হচ্ছে মুরিদ থাকবে পীরের হাতে, মৃত ব্যক্তি যেমন গোসল দাতার হাতে, গোসল দাতা মৃত ব্যক্তিকে ইচ্ছে মতো গোসল দেওয়ায়। গোসল দাতা মৃত ব্যক্তির কোন জায়গায় কোন অঙ্গে হাত লাগালে মৃত ব্যক্তি কি বলতে পারবে যে আমি ইতস্তবোধ করছি বা লজ্জাবোধ করছি? এটা কি মৃত ব্যক্তির বলার ক্ষমতা আছে? মৃত ব্যক্তি যেমন কিছু বলতে পারে না, কিছু বলে না, ঠিক মুরিদও তেমন পীরের হাতে। পীর মুরিদকে ইচ্ছে মতো কাজে লাগাবে, ব্যবহার করবে। একটু যদি কিছু বলে তাহলে মুরিদই কেটে যাবে। এটা দেশে বাস্তবায়ন হচ্ছে, এটা মানুষ করছে, লাখো মানুষ এটা করে চলেছে। আমরা পিতামাতার সেবার জন্য এরকম মিথ্যা কাহিনী জনগণের সামনে পেশ করতে চাই না। জাতির যদি বাড়িঘর করে দিতে না পারি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, তাহলে জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, এতে আমরা বিশ্বাসী ইনশাআল্লাহ। ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিব না। ধর্মের নামে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে বের হইনি। এই বিষয়ে আপনাদেরকে বিশ্বাস রাখার জন্য, আস্থাবান হওয়ার জন্য, আস্থাশীল হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা আমাদের প্রতি অন্তত শরীয়তের ব্যাপারে যথাযথ বিশ্বাস রাখেন, সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। আমরা পিতামাতার সেবার জন্য ওইরকম কথা বলতে চাই যে 3 জন লোক রাস্তা থেকে বের হলো, রাস্তায় বের হলো, বৃষ্টি আসার কারণে 3 জন এক গর্তে আটকা পড়লো। গর্তের মুখের উপর একটা পাথর চলে আসলো, পাথর সরিয়ে তারা বের হতে পারবে না। ভালো কাজ আল্লাহর দরবারে পেশ করে বিপদ থেকে বাঁচা যায়, ভালো কাজ আল্লাহর দরবারে পেশ করে বিপদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা যায়। 3 জনের গর্তে আটকা পড়লে 3 জনের একজন বলল, আল্লাহুম্মা লি ওয়ালিদাইনি শাইখানে কবীরানে, প্রতিপালক আমার 2 জন অথর্ব অচল বৃদ্ধ পিতামাতা ছিলেন, তাদের চলার কোনো ক্ষমতা ছিল না। কুনতু আলাইহিম, আমি তাদের উপরে ছাগল চড়াতাম। সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যায় বাড়িতে এসে দুগ্ধ দহন করে আমার পিতামাতাকে আগে পান করাতাম, তারপরে আমার ছেলে মেয়েকে পান করাতাম। এটা আমার চিরাচরিত নীতি। কোন একদিন কাছে ঘাস পাইনি, যার কারণে দূরে চলে যাই না। তাই তো হাত্তাম সাইতো, আমি ঠিক মতো আসতে পারিনি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, দুধ দহন করে নিয়ে এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি গিলাস হাতে করে মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম। আক্রাহন উকে যাহুমা, আমি খারাপ মনে করছি তাদের ঘুম থেকে জাগাই কি করে। আমি এটাও খারাপ মনে করছি আমার পিতামাতাকে ছেড়ে দিয়ে আমার বাচ্চাদেরকে আগে দুধ পান করাই কি করে। এটা আমি কোনোদিন করিনি, এটা আমার নীতির উল্টা। তাই আমি গিলাস হাতে করে আমার পিতামাতার মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম। ওয়াতাজাগাউনা ইনদা কাদামাইয়া, আমার 2 পায়ের নিচে আমার ছেলেরা চিৎকার করতে থাকলো, আব্বা সারাদিন থেকে কিছু খায়নি, আমাদের খাওয়ার পান করার ব্যবস্থা করুন, আমরা খুব ক্ষুধার্ত। আপনার ছেলে যদি একটু চিৎকার করে উঠে, লাফ দিয়ে ওখানে গিয়ে কোলে তুলে বলেন, আম্মু কি হলো, আব্বু কি হলো। দেখেছেন ছেলে মেয়ে পায়ের নিচে চিৎকার করছে। তিনি বলছেন, দাবি অদাবুম হাত্তা তালাল ফজর, প্রতিপালক আমি বিপদে পড়ে তোমার দরবারে বলছি। আমি ওই পিতামাতার মাথার পাশে গিলাস নিয়ে যখন দাঁড়িয়ে থাকি, ওই সময় আমার ছেলে মেয়েরা চিৎকার করছিল, তারা চিৎকার করতে থেকেছে, আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থেকেছি। থাকতে থাকতে সকাল হয়ে গেছে। ফাইন কুনতা তাআলাম, তুমি যদি মনে করো ইন্নী ফালতু যালিকা লিবতাগি ওয়াজহিকা,
আমি এই কাজটা করেছি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজ করেছি। সারা রাত আমার ছেলে মেয়ে চিৎকার করতে থেকেছে, আমি সারা রাত গ্লাস নিয়ে দাঁড়িয়ে থেকেছি, এতে শুধু তোমার সন্তুষ্টি চাই। আজকে বিপদে পড়েছি, ওই সন্তুষ্টির বিনিময়ে তুমি আজকে আমাকে গর্তের মুখ থেকে, এই গর্ত থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দিলেন। বুখারী মুসলিমের হাদিস। এতে থেকে আপনাকে কি দিলাম? আপনি আপনার পিতামাতার কি করবেন? আপনি আপনার পিতামাতার কি করতে পারেন? ছোট ছেলেকে সবাই আদর করতে পারে, বাচ্চা ছেলেকে চুমো সবাই খেতে পারে, বৃদ্ধ পিতামাতা পেশাব পায়খানা বিছানে করছে, এরকম পিতামাতাকে ছেলের মতো আদর করতে পারে কয়জন? এটা একটা পরীক্ষা। ওই সময়তে পিতামাতাকে খুব ভালো লাগে না, খারাপ লাগে। আর আমার এদিকে বিরুদ্ধে আছে স্ত্রী, ও মোটেই চায় না। ও বলে তোমার পিতামাতাকে আমি দেখতেই পারি না, ওদের দেখলে আমাকে খারাপ লাগে। সেবা করা তো দূরের কথা, এখন আপনি কি করবেন? জান্নাতের মূল হচ্ছে এরাই। আল্লাহর নবী বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এই হাদিস সহিহ। আল্লাহর নবী বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। সাখাতুর রব্বে সাখাতুল ওয়ালিদাইন, পিতামাতা যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ সন্তুষ্ট, জান্নাত পাওয়া যাবে। পিতামাতা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট, জান্নাত পাওয়া যাবে না। সাখাতুর রব্বে সাখাতুল ওয়ালিদাইন, পিতামাতা যদি অসন্তুষ্ট থাকেন আল্লাহ অসন্তুষ্ট, জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম ছাড়া। রেজার রব্বে রেজাল ওয়ালিদাইন, পিতামাতা যদি সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ সন্তুষ্ট। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার আগের একটা স্টেপ, আগের একটা ধাপ, আগের একটা স্তর হচ্ছে যে পিতামাতাকে সন্তুষ্ট করা। পিতামাতাকে সন্তুষ্ট না করে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যায় না। তবে পিতামাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এই হাদিসটি জাল। পিতামাতার দিকে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এই হাদিস জাল। পিতামাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এই হাদিস জাল। প্রত্যেক লোমে লোমে কুরবানির এক নেকি হয়, এই হাদিস জাল। জাল হাদিস আছে, এই দুনিয়াতে বিশ্বাস রাখতে হবে। ইবাদত করার পূর্বে সতর্ক সাবধান থাকতে হবে কোন হাদিসের প্রতি আমল করা যাবে কি যাবে না। স্বামীর সেবায় জান্নাত পাওয়া যায়, স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মহিলা যদি মারা যায়, তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে তাহলে সে জান্নাতে যাবে, তার জন্য জান্নাত চূড়ান্ত। আল্লাহর নবী বলেছেন মান সামাত সাহারাহা, কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে আর 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াতাত বালাহা, স্বামীর যদি সেবা করে, ওয়াহাসানাত ফারজাহা, যদি লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখতে পারে, ফালতাদখুল মিনাই বাবিন মিনাল জান্নাহ, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। আল্লাহর নবী অন্য জায়গাতে বলছেন যে স্বামীর এত মান, স্বামীর এত মর্যাদা স্ত্রীর উপরে বেশি, স্বামীর মান মর্যাদা এত বেশি যে স্বামীর যদি শরীরে ফোড়া হয়, ফেটে যায়, কেটে যায়, আর ওখান দিয়ে যদি রক্তপুঞ্জ বের হতে থাকে, ওয়াতালহাসাহা, আর তার স্ত্রী যদি এগুলো জিহ্বা দিয়ে চাটে, মাদ্দাত হাক্কাহু, তাহলে সে তার স্বামীর হক আদায় করতে পারবে না। তাহলে কি রক্তপুঞ্জ স্ত্রীকে জিহ্বা দিয়ে চাটতে হবে? এটি কি কথা? জিনা। এই কাজও যদি করে, এই কাজও যদি করে, তবুও সে তার স্বামীর হক আদায় করতে পারবে না। তো কলেজে ইউনিভার্সিটিতে চাকরি করে সারাদিন বাড়িতে না থেকে হক আদায় করবে কি করে? জাতি যেমন তাকে মূল্যায়ন করে না, তারাও তেমন মূল্যায়ন করবে না। তা তো ছিল সুন্দর বস্তু, তা তো ছিল দামি বস্তু, নরম বস্তু। 10 মাস 10 দিন তার মা তাকে পেটে রেখেছে,
2 বছর দুধ পান করিয়েছে, 5 বছর তেল কাজল দিয়ে মানুষ করেছে, 20 বছর 25 বছর যাবত লেখাপড়া শিখিয়েছে, সুন্দর করে আদর করে আপনার হাতে তুলে দিয়েছে, আপনি তাকে ভোগ করবেন এই জন্য, তবু আপনি তাকে মারেন কেন, তাকে গালি দেন কেন? আপনি কি ভাবছেন? এতে পিতার সার্থকতা কি? এতে পিতা কি পেলেন? এখানে পিতার কি রয়েছে? এত শ্রম দেওয়ার পরে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে, এরপরে আপনি তার সাথে অন্যায় আচরণ করেন। আল্লাহ তাকে বলছেন যে আমি স্ত্রীকে সৃষ্টি করেছি যেন তোমরা শান্তি তৃপ্তি পাও। কিসের শান্তি তৃপ্তি? কাকে বলে? ও তো ফিল্ডে ঘুরে বেড়াচ্ছে, ও তো সম অধিকার চাচ্ছে, এভাবে শান্তি তৃপ্তি টিকে না। বলছিলাম পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা, তৃতীয় মহাপাপ হচ্ছে কাউলু জুরে, মিথ্যা কথা বলা। আল্লাহর নবী অন্যত্রে বলেন, কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তার মুখের ডান দিককে ফেড়ে পিছন দিকে নিয়ে যাওয়া হবে, মুখের বাম দিককে ফেড়ে পিছন দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী অন্যত্রে বলেছেন, যারা মিথ্যা কথা বলে তাদের ইবাদত কবুল হওয়ার বিষয়টি ভাববার বিষয়। মিথ্যে কথা বললে মুখ অপবিত্র থাকে, মিথ্যে কথা থেকে সাবধান থাকতে হবে, মিথ্যে কথা থেকে বেঁচে থাকতে হবে। অফিরায়াতিন কাউলু জুরে শাহাদাতু জুরে, অন্য এক বর্ণনা রয়েছে মিথ্যে সাক্ষী দেওয়া হচ্ছে পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মিথ্যে সাক্ষী দেওয়া হচ্ছে পৃথিবীতে তৃতীয় মহাপাপ। আপনারা মিথ্যে সাক্ষী কোর্টে হোক, কাচারিতে হোক, গ্রামে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, মিথ্যে সাক্ষী দিতে যাবেন না, মহাপাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে জিজ্ঞাসার উত্তরে বললেন, একটা লোক জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূল আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল বললেন, আনতাদু আল্লাহ নিদ্দান ওয়া খালাকা, তুমি আল্লাহর সাথে শিরক করবে, তুমি কাউকে তার সমপর্যায়ের করবে, এমন অবস্থা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, এটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। জিজ্ঞাসাকারী বলল, আল্লাহ রাসূল সুম্মা আইয়ু, এরপরে কোনটা বড় পাপ? আল্লাহ রাসূল বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাসিয়াতা ইয়াতামামা, তুমি খাদ্যের ভয়ে তোমার সন্তানকে হত্যা করবে, এটাই হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় তোমার ছেলে মেয়েকে হত্যা করবে, এটাই হচ্ছে দ্বিতীয় মহাপাপ। মনে রাখা ভালো হবে, খাদ্যের ভয়ে ছেলে হত্যা করা হারাম, খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় ছেলে হত্যা করা মহাপাপ। মহান আল্লাহ বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম, তোমরা খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো না, রুজি আমি দিয়ে থাকি, রুজি আমি দিই, খেতে আমি দিই, খেতে দেওয়ার বিষয়টি তোমার হাতে আমি দিইনি, আমি রিজিক দিয়ে থাকি, আমি রুজি দিয়ে থাকি, কিভাবে দিব সেটা আমার ব্যাপার। কেউ গরিব থাকবে না দুনিয়াতে, সবাই ধনী হয়ে যাবে। মানুষ যদি মানুষের উপরে চড়ে থাকে তবুও মানুষ ধনী হয়ে যাবে, এ কথা আল্লাহর নবী বলেছেন। এই জন্য খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা মহাপাপ। মনে রাখা ভালো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা গাভীর দুধ খাবে 1 গ্রাম। গাভীর দুধ হতো আগে হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 3 কেজি থেকে 40 কেজি। আল্লাহ বলছেন একটা গাভীর দুধ খাবে 1 গ্রাম। রাসূল বলছেন একটা ডালিম খাবে একটা বংশ। একটা ডালিম ছিল 100 ওজনের, এখন একটা ডালিম হচ্ছে 1 কেজি ওজনের। একটা ডালিম খাবে একটা বংশ। পৃথিবীতে এত অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, বসাতাত আলাইকুম দুনিয়া কামা বসাতাত মান কানা ক্বাবলাকুম, পৃথিবী তোমাদের এইভাবে তুলে ধরা হবে, নাও খাও, কত খাবা খাও। কিভাবে খাবেন? শুধু খালি টাকা আর টাকা, শুধু খালি অর্থ সম্পদ আর অর্থ সম্পদ, বৈধ অবৈধ অসংখ্য উপার্জনের পথ। কে কত টাকা ইনকাম করবে, সবাই ইনকামের প্রতিযোগিতায় নেমে গেছে। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবাই ইনকামের প্রতিযোগিতায় নেমে আছে। সাথে সাথে সন্তান কমালে 2টা লস হয়, মনে রাখবেন। সন্তান কম নিলে ইহকালীন একটা লস, পরকালীন একটা লস। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, সন্তান বেশি হলে টাকা বেশি হয়। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হয়। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হয়। তাহলে ছেলে মেয়ে কম হলে অর্থ সম্পদ কম হবে,
ছেলে মেয়ে কম হলে অর্থ সম্পদ কম হবে, এটা হচ্ছে ইহকালীন লস। আর পরকালীন একটা লস হচ্ছে, আল্লাহর নবী বলেছেন ছেলে মেয়ে যদি বাল্য অবস্থায় মারা যায়, যুবক হওয়ার পূর্বে মারা যায়, তাহলে কিয়ামতের কাঠগড়াতে পিতামাতার কাপড় ধরে আল্লাহকে বলবেন, প্রতিপালক আমার বাপ মাকে জান্নাতে দেওয়ার পূর্বে আমরা জান্নাতে যাব না। বেঁকে বসবে, একেবারে বেঁকে বসে বলবে, প্রতিপালক আমার পিতামাতাকে জান্নাতে না দেওয়ার পূর্ব পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করব না। এখন আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইজন, কয়জন মরে কয়জন থাকে? তাহলে পরকালীন বড় ধরনের লস। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনারা কয় ভাই বোন, তাহলে বলবেন 4 বোন 5 ভাই, না হয় 3 বই 7 ভাই। আপনারা অনেক, কিন্তু আপনার ছেলে মেয়ে 2টা বা 3টে, একই কথা। আমাকে জিজ্ঞাসা করেন, আর 5 জনকে জিজ্ঞাসা করেন, সবাই বলবে যে আমরা 8-10 জন ভাই বোন, আমরা 5-7 ভাই বোন। এখন আপনার বিষয়টা আমার বিষয়টা জিজ্ঞাসা করলে কমে এসেছে, তো তাদের চলে আমাদের চলে না। ভুল, সন্তান কম নিলে 2টা লস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসাকারী বললেন, আল্লাহর নবী সুম্মা আইয়ুন, এরপরে মহাপাপ কোনটি? আল্লাহ রাসূল বললেন, আমতাজনি হালিলাতা জারি, তুমি তোমার প্রতিবেশীর সাথে জেনা করবে, এটা হচ্ছে 3য় মহাপাপ। প্রতিবেশীর সাথে জেনা করা মহাপাপ, এর অর্থ এই নয় যে দূরের মহিলার সাথে জেনা করা ছোট পাপ, এটা নয়। প্রতিবেশীর সাথে জেনা করলে ডবল পাপ হয়, প্রতিবেশীর সাথে জেনা করলে ডবল পাপ হয়। প্রতিবেশী মানে মহিলার স্বামী সৌদি আরব চাকরি করতে গেছে, কথার কথা, তাহলে ওই মহিলা ও আপনার আমানতে আছে, আপনি তার বাজার করে দিবেন, রাস্তাঘাটের কোনো সুবিধা অসুবিধা দেখবেন, সমস্যা দূর করার চেষ্টা করবেন, কেননা ও আপনার আমানতে আছে। এই সুযোগে আপনি তার সাথে জেনা করলেন, তাহলে এক হলো আমানতের খেয়ানত, আর এক হলো জেনা। ডবল 2টা পাপ বড় বড় জমা হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন প্রতিবেশীর সাথে জেনা করা 3য় মহাপাপ। এমনিতে জেনা মহাপাপ। তিনি বলেন, আল বিক্র বিল বিক্র জিলদু মিয়া ওয়া তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস্তাইবু বিসাইব আর রাজমু, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ঢেল দিয়ে পাথর দিয়ে দুনিয়া থেকে মেরে ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই। হাদিসের অনেক অংশের একটু ছোট অংশ, যাতে ইমরাতুন গামে দিয়ে গামেদ সম্প্রদায়ের একজন মহিলা রাসূলের নিকট আসলো, এসে বলছে, আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলেন, ইরজাই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলে, আতুরাদ্দুনি কামা রাদাদ্দা মাইজ ইবনে মালিক, যেইভাবে আপনি মাইজ ইবনে মালিককে ফিরিয়ে দিয়েছিলেন ওইভাবে কি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্নাহ হুবলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে, অবৈধ সন্তানে দয়া করে আমার বিচার করে দেন। আল্লাহ রাসূল একটু থেমে বলছেন, ঠিক আছে, ইরজাই হাত্তা তালিদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেই দিন আসিও, তোমার বিচার করে দিব। মহিলা এভাবে বাড়িতে চলে গেল। যেদিন সন্তান হলো, সেই সবেমাত্র হয়েছে সন্তান, এই সন্তান নিয়ে বিচারালয়ে উপস্থিত। আল্লাহর নবী, এই যে সন্তান জন্ম নিয়েছে আপনি বিচার করে দেন। আল্লাহ রাসূল একটু থেমে বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, বাচ্চাকে দুধ পান করাও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও, তোমার বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল, বাচ্চাকে 2 বছর যাবত দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। ও ফিয়াদেহি কাসরাতু খুবজিন, এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে যে বাচ্চা খাদ্য খেতে পারে। বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত আল্লাহর নবী, বাচ্চার বয়স 2 বছর হয়েছে, আপনি বিচার করে দিন, বাচ্চা এখন খাদ্য খেয়ে থাকতে পারে। বাচ্চাটা আল্লাহ রাসূল হাতে নিয়ে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন এবং বললেন, ইযহাবু বিহা আহফিরুল্লাহ আলা সাদরিহা ফারজিমুহা, সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, এরপরে চতুর্দিক থেকে ঢেল ইট পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবীরা বলছেন, রাসূলের আদেশ অনুপাতে আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে একটা গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা তার মুখের উপরে পাথর মারলাম, ফাতানাজ্জাহ দামাল খালিদ, পাথরটা মুখের উপরে লেগে মুখ ফেটে রক্ত ছিটে এসে খালিদের গায়ে লাগলো। ফাসবাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। আল্লাহ রাসূল বলছেন, মাহলেনা খালিদ, খালিদ থামো, একে গালি দিও না, লাকা তাবাত লাউ তাবাস সাইবু মাকসিন লা গফিরা লাহু,
গ্রেট পাপী যদি এরকম তোবা করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে। মহিলা এত বড় তোবা করেছে, মহিলা এত তোবা করেছে, মহিলা এত একনিষ্ঠভাবে ভয় ভীতি নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে। এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চাই তবুও তাকে ক্ষমা করা হবে। আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন মহিলার ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন মহিলা অনুতপ্ত হয়েছে। এরপরেও বিচার রক্ষা হলো না, এরপরেও বিচার রক্ষা হয়নি। অন্যায় প্রকাশ হয়ে গেলে তার বিচার হবে চূড়ান্ত। যদি জেনা ঘরে ঘরে হচ্ছে, জেনা মানুষের কাছে কোনো বড় ব্যাপার নয়। বলছিলাম পৃথিবীতে তৃতীয় মহাপাপ হচ্ছে প্রতিবেশীর সাথে অন্যায় ভাবে জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এক বৈঠকে বললেন, আল্লাহ তাআলা কোন এক পর্যায়ে বললেন, ইয়া ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাই লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আদম সন্তান নারী পুরুষ, তোমরা যদি বিচারের কাঠগড়াতে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ পাপ নিয়ে যদি উপস্থিত হও আর যদি শিরক না করে থাকো, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিব। কোন একদিন বলছিলাম যে ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে রয়েছে 100টি দয়া। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তন্মধ্যে একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন বাইনাল জিন্নে ওয়াল ইনসে ওয়াল বাহাইম ওয়াল হাওয়ামে, চতুষ্পদ প্রাণীর মাঝে, মানুষের মাঝে, জিনের মাঝে, হিংস্র প্রাণীর মাঝে, সকলের মাঝে একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন। একটি দয়ার ভিত্তিতে এতাতাফুনা, মানুষ পরস্পরে ভালোবাসা দেখায়। গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, মানুষ তার বাচ্চাকে চুমো খায়, মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। আল্লাহ তাআলা 99 রাহমা ইয়ারহামু বিহা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ তাআলা 99টা দয়া নিজের কাছে রেখেছেন। এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের কাঠগড়াতে মানুষকে ক্ষমা করবেন। আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহর দয়াকে আদম সন্তান মূল্যায়ন করে না। আদম সন্তান আল্লাহর দয়ার 5 পয়সা দাম দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূলের নিকটে একদল বন্দী মানুষ আসলো। বন্দী মানুষের মধ্যে একজন মহিলা ছিল। মহিলা এমন ছিল মনে হচ্ছে যেন তাহাল্লাবু সাদিওহা তাসা, মহিলা ছুটাছুটি করছে তার বাচ্চার জন্য। তার স্তনে দুধ বেশি হয়ে গেছে, দুধ বাচ্চা খায়নি, মনে হচ্ছে যেন দুধ স্তন থেকে বয়ে পড়ে। এমত অবস্থায় মহিলা তার বাচ্চাকে পেয়ে নিল। ফাখাজাতু, পেয়ে তাকে ধরে নিল। ওয়াল সাকাতু বিবাতনিহা, ধরে তাকে পেটের সাথে জড়িয়ে নিল। ওয়ারজাতু, তার বাচ্চাকে দুধ পান করালো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, মা তারাও না, সঙ্গী সাথী তোমরা বলো তো, হাল তাতরাহু ওয়ালাদাহা ফিন্নারে, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবীরা বললেন, জি না, এই মহিলা বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু আরহামু আলাল ইবাদ মিন হাজিহি আলা ওয়ালাদিহা, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান, মহান আল্লাহ তার বান্দাদের উপরে এর চেয়ে অনেক অনেক বেশি দয়াবান। তাই আল্লাহ তাআলা বলছেন, বিচারের কাঠগড়াতে তোমরা যদি শিরক ছাড়া অন্যান্য পাপ নিয়ে উপস্থিত হও তাহলে আমি ক্ষমা করে দিব। অন্য এক বর্ণনা রয়েছে, যেদিন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, এরপরে মহান আল্লাহ জাহান্নামে 3 বার অঞ্জলি দিয়ে 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেন। তার বিশেষ দয়া, 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। তাই তো ডক্টর শহীদুল্লাহ আর মওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশির মধ্যে একবার তর্ক বিতর্ক হয়েছিল। ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন, আল্লাহর অঞ্জলি কি ছোট? সমস্ত মানুষ তো অঞ্জলিতে উঠে যেতে পারে, ফেরাউনও উঠে যেতে পারে। মওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি বলেছিলেন, জি না, ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। বলছিলাম মহান আল্লাহ কিয়ামতের মাঠেও মানুষের প্রতি দয়া করবেন। 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন।
মহান আল্লাহ অন্যত্র বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া যত পাপ রয়েছে সমস্ত পাপ ক্ষমা করা হবে, শিরকের পাপ ক্ষমা করা হবে না। শিরক মহাপাপ, শিরক বড় পাপ। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। কয়েকটি শিরক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইয়াদি রাজুলিন হালকা, একদা আল্লাহর নবী এক লোকের হাতে দেখলেন তামার বালা। তামার বালা দেখে আল্লাহ রাসূল বললেন, মা হাযিহি, কি তোমার হাতে তামার বালা ব্যবহার করি? আল্লাহ রাসূল বললেন, ইনজিহা, তুমি একে খুলে ফেলো, লা তাজিদুকা ইল্লা ওয়াহানান। এই তামার বালা তোমার গায়ে থাকলে, হাতে থাকলে তোমার রোগী বেশি হবে, তুমি আরোগ্য লাভ করতে পারবে না। শোনো, লাউ মুত্তা ওয়া হিয়া আলাইকা মাফলাতা ইয়াউমুল কিয়ামা, এই তামার বালা যদি তোমার হাতে থেকে যায় আর তুমি যদি মারা যাও, তাহলে কিয়ামতের মাঠে তুমি রক্ষা পাবে না, তোমাকে জাহান্নাম যেতে হবে। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল মুসলিম ভাই ও বোনকে বলছি, আপনার হাতে যদি কারো এরকম তামার বালা থাকে, সৌদি আরব থেকে হাজী সাহেবেরা ঘড়ির মতো বালা যদি নিয়ে এসে দেখে দিয়ে থাকে, রোগ ভালো হবে বলে তাকে এই মুহূর্তেই খুলে ফেলুন। রাতে মারা গেলে মুসলমান হয়ে মারা যাবেন, থাকা অবস্থায় মারা গেলে মুশরিক হয়ে মারা যাবেন। আল্লাহকে অপমান করে জান্নাত লাভ করা যায় না। আল্লাহকে ছোট করে, খাটো করে, হেয় তুচ্ছ করে জান্নাত লাভ করা যায় না। সাবধান থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বললেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড় ফুঁক করা শিরক, গলায় তাবিজ ঝোলানো শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা যে কোনো কৌশল শিরক। কোরআন মাজিদের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা যায়, হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করা যায়। আজ হতে আপনারা যদি কোনো জায়গাতে কারো কাছে তেল পানি পড়ে নেন, তাহলে আগে জিজ্ঞাসা করবেন, মুন্সি সাহেব, মৌলভী সাহেব, আপনি যে আমাকে তেল করে দিবেন, পানি করে দিবেন, কি বলবেন? যদি উনি হাদিসের দোয়া পড়েন, কোরআন মাজিদের আয়াত পড়েন, তাহলে আপনি পানি পড়ে নিতে পারেন, অন্যথা আপনিও মুশরিক, সেও মুশরিক, পরকাল হারিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গলায় তাবিজ ঝোলানো শিরক, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে ও শিরক করলো। যে কোনো তাবিজ, যে কোনো মাদুলি, কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয়। কোরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি, গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি। যে কোনো অন্যায় করবে কোরআন মাজিদের আয়াত গলায় করে, এটা নয়। এদেশের কোরআন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে, এই নকশার তাবিজ ঝুলালে এই হয়। এদেশে যারা কোরআন ছাপাচ্ছে, এরকম আকীদা যারা রাখে, এরাও মুশরিক। এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে। এরকম কোরআন ছাপায় যারা, তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে। এরা জাতিকে ধ্বংস করছে, আপনাদের ধ্বংস করছে, মুসলমানকে ধ্বংস করছে এক মিথ্যে কৌশলে, শিরক করে, শিরক করিয়ে। বায়সাতের পাগড়ি বেঁধে যদি কোরআন মাজিদের আয়াত দিয়ে জুব্বা পরে, আল খাল্লা পরে যদি তাবিজ লিখে দেয়, তবুও তা শিরক হবে। সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতারাফান ফাসালাহু ফাসাদাকা বিমা কালা লাম তুকবাল লাহু সালাতান 40 লাইলা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে, আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো, বা এই জিনিস হয়েছে একটু দেখেন তো, তার বলা কথাকে যদি বিশ্বাস করে, আল্লাহর নবী বলেছেন 40 দিন তার ইবাদত কবুল হবে না। 40 দিন তার সালাত কবুল হবে না। গণকের কাছে যায় যারা, তারা মুশরিক। আল্লাহ রাসূল বলছেন, মানা আতারাফান ফাসালাহু, কেউ যদি গণকের কাছে আসে, এরকম লোকের কাছে আসে, ভাগ্য পরীক্ষা করে, তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চায়, তাহলে ও কোরআন মাজিদকে অস্বীকার করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকচ করে দিল, ও যেন নবীকে অস্বীকার করলো, কোরআন মাজিদকে অস্বীকার করলো। মহা পাপী, বড় পাপী যারা এরকম করে, যারা গণকের কাছে যায়, তারা বড় মুশরিক। সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায়, তাহলে শিরক করলো। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায়, তাহলে শিরক করলো। কেউ যদি দুই চোখের কসম খায়, তাহলেও সে মুশরিক। কেউ যদি মায়ের কসম খায়, তাহলেও সে মুশরিক। মায়ের কসম খাওয়া যায় না, কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় না, মসজিদে ঢুকে
কসম খাওয়া যায় না, ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না, ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া শিরক। এইভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা শিরক। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা শিরক। হাতের এই দাগ দেখে ভাগ্যের কথা বলা শিরক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না, এই মন্তব্য শিরক। রাত্রে গাছের ফল পাড়া যায় না, এই ধারণা শিরক। রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না, দেওয়া যায় না, এই ধারণা শিরক। রাত্রে মানুষকে জিনিস কর্জ দেওয়া যায় না, এই ধারণা শিরক। সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না, এই ধারণা করা শিরক। অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না। আপনার স্ত্রী, আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না, ঘর ঝাড়ু দিতে পারে না, এগুলি ধারণা করা শিরক। আপনার স্ত্রী, আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে, ঘর ঝাড়ু দিতে পারে, ভাত রান্না করতে পারে, ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে, মানুষকে খাবার দিতে পারে, পারে না নামাজ পড়তে, সালাত আদায় করতে, পারে না কোরআন তেলাওয়াত করতে, এ ব্যতীত যা কাজ আছে সবকিছু করতে পারে। দিনাজপুরের জনৈক হেডমাস্টার আমাকে বলছেন, আব্দুল রাজ্জাক সাহেব, একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি, মনে কিছু নিয়েন না। আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা বিছানা থেকে উঠে হাত রুমাল জড়াই। হাত রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে, বন্ধ করা আছে খিল, ওটা বুঝেন কি? ওই খিলটা হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি, কেননা এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে। একজন হেডমাস্টারের কি আকীদা! তারপরে বললেন, এই যে বাড়ির বাহির পর্যন্ত, স্যান্ডেল পর্যন্ত, চকি থেকে নিয়ে এখানে চটছালা বিছিয়ে রেখেছি, অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দিই তাহলে মাটি অভিশাপ করবে। এই জন্য বিছানা থেকে স্যান্ডেল পর্যন্ত চটছালা বিছিয়ে রেখেছি, চটছালার উপর দিয়ে গিয়ে স্যান্ডেল পরব। একজন মাস্টারের আকীদা এরূপ। এই দেশে এরকম আকীদা চলে। গরুকে লাথি মারা যায় না, এই ধারণা শিরক। ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এই ধারণা শিরক। হাত থেকে গ্লাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই ধারণা শিরক। ঘরের উপরে কাক ডাকছে, কেউ আসতে পারে, এই ধারণা শিরক। তুলসীর গাছ উঠিয়ে ফেললে বা তুলসীর গাছ ভেঙে ফেললে বা তাতে লাথি মারলে ক্ষতি হতে পারে, এই ধারণা শিরক। এমন দুনিয়াতে কাজ ও কর্ম আছে যেগুলি করলে এই হতে পারে, এই হতে পারে, এরকম নামে যত মন্তব্য আছে এইগুলি সব শিরকের অন্তর্ভুক্ত। সাবধান থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে শিরকের উৎস। আল্লাহ রাসূলের কথাই বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে শিরকের উৎস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বললেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা শাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সামান করে দাও। আলী, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও, চৌচির করে দাও। বাড়িতে যে নেতা নেত্রীর ছবি ঝুলে রেখেছেন, এরকম ছবিকে সম্মান করা শিরক। পিতামাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন, এরকম ছবিকে সম্মান করা শিরক, ছবিকে মূল্যায়ন করা শিরক। আপনার ছেলে মেয়ের পাসপোর্ট সাইজের ছবি রেখে, আপনার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবির মুখের উপরে লাথি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে, পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে, পানিতে ফেলে দিতে হবে। একে মূল্যায়ন করা যাবে না। 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এদেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে, চৌচির করতে হবে। আপনি না পারলে আপনার ছেলে করবে, আপনার ছেলে না পারলে তার ছেলে করবে। কেউ যদি ভাঙতে না পারে তাহলে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন এদেশের ছবি মূর্তিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিবেন। সেদিন কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। কেন? আল্লাহ রাসূল বলেছেন, ইয়াদখুলুল ইসলাম ফি কুল্লি বাইতি মাতারিন ওয়া বারিন ওয়া ইজ্জি আজিজিন ওয়া জুল্লি জালালিন। প্রত্যেক ইটের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, প্রত্যেক
খড়ের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, সম্মান সহকারে না হয় অপমান সহকারে। সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদার হানি হবে না, আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে, ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে। তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে? ছবি মূর্তিকে সম্মান করা শিরক, মূল্যায়ন করা শিরক। আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকেজে যত পুতুল আছে, যত ছবি মূর্তি আছে, আপনার আমেরিকা থেকে আনা যদি সোনার হরিণ হয় তবু লাথি মেরে ভেঙে চৌচির করতে হবে, ওকে মূল্যায়ন করা যাবে না। ছবি মূর্তিকে মূল্যায়ন করা শিরক, জন্মদিবস পালন করা শিরক, মৃত্যু দিবস পালন করা শিরক, 16 ডিসেম্বর পালন করা শিরক, 21শে ফেব্রুয়ারি পালন করা শিরক, 26শে মার্চ পালন করা শিরক, পহেলা বৈশাখ পালন করা শিরক, কবরে ফুল চড়ানো শিরক, শহীদ মিনারে ফুল চড়ানো শিরক। 21শে ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয়, শহীদ মিনারে দেয়, তাহলে কি তারা বরকতের 1 পয়সা উপকার করতে পারবে? পারবে না। এই জন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি না, এরকম হেডমাস্টারকে আমরা শিক্ষিত বলি না। এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক, এটাই আমরা চাই। যার দ্বারা জাতি উপকৃত হতে পারে না, যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায়, জাতির পরকাল হারায়, ওরকম শিক্ষিত সমাজ আমরা চাই না। আমরা চাই শিরক বিদআত মুক্ত সমাজ, যে শিরক বিদআত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। অনেক সময় পাপ করলেও আল্লাহ ওরকম অসন্তুষ্ট হন না। শিরক করলে কাবা শরীফে যদি শিরক থাকে তবুও শিরক, কাবা শরীফে যদি ছবি থাকে তবুও শিরক। পৃথিবীর যেখানে ছবি থাক না কেন অবশ্যই তা শিরক, যেখানেই থাক না কেন। কাবা শরীফের ছবি মূর্তি ছিল, অনেক মূর্তি ছিল সেখানে। হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে, হবল, সেটাই বেশি মূল্যায়ন কর। সেই হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল, সেই পাতিলে ছিল 3টা খড়ি, অর্ধ হাত হোক আর 1 হাত হোক 3টে খড়ি ছিল। একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল, করো, আর একটা খড়ির গায়ে লেখা ছিল লাতাফাল, করো না, আর একটা খড়ির গায়ে লেখা ছিল মোহমাল, কিছুই না। তারা ছেলে মেয়ের বিবাহ দিলে বা কোনো সফর করতে চাইলে বা কোনো পদক্ষেপ কাজের গ্রহণ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে খড়ি বের করত। যদি ওই খড়ি বের হয়েছে যাতে লেখা আছে ইফাল, করো, তার মানে হবল মূর্তি বলে দিল এ আল্লাহ নকল, আল্লাহ নাউজুবিল্লাহ বলে দিল যে তোমরা কাজ করো। আল্লাহ বলে দিল করতে, এখন তারা করবে, নাউজুবিল্লাহ। যদি ওই খড়ি বের হয় যাতে লেখা আছে লা তাফাল, করো না, এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এই কাজ করতে হবে না, মেয়ের বিবাহ দিতে হবে না, তারা করবে না। তারা যুদ্ধের মাঠে জয়ী হলে বলতো উল হবল, উল হবল, এ হবল তুমি সম্মানী, তুমি জয়ী, তোমাকে আমরা মূল্যায়ন করি। মানুষ শিরক করত। মহান আল্লাহ বলেন জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এই বলে আল্লাহর নবী লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে যত ছবি মূর্তি ছিল সবকে ভেঙে চৌচির করে লাথি মেরে বের করে দিয়েছেন। ওই ছবি মূর্তি আবার আপনি মুসলমানের বাচ্চা হয়ে ঘরে ঢুকিয়েছেন, ওই ছবি মূর্তি আবার আপনি শোকেজে সাজিয়েছেন। আপনার গোশতের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙা নীতি, আপনার রক্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙ্গা নীতি। আপনি মূর্তি ভাঙ্গা জাতি, আপনি মূর্তি ভাঙ্গা সম্প্রদায়, আপনি মূর্তির উপরে লাথি মারা সম্প্রদায়। আপনি মূর্তিকে মূল্যায়ন করেন কি করে? মূর্তিকে আপনি মূল্যায়ন করতে পারেন না। পরের অংশটুকুর সংক্ষিপ্ত কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, লানাল্লাহু মান আওয়া মুহদাসান, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার উপরে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, মান আওয়া মুহদাসান লা ইউকবালু আনহু আদল ওয়া সারফ, কেউ যদি বিদআত করে তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, লাউ কানা মূসা হাইয়া, আজকে যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, ও আদরাকা মিন নবুয়তি, আর মূসা আলাইহিস সালাম যদি আমার নবুয়ত পান,
তাহলে আমাকে মেনে নেওয়া ছাড়া তার কোনো গত্যন্তর থাকবে না, আমাকেই তাকে মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কিছু করে যেটা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, তাহলে তা হবে পরিত্যাজ্য ইবাদতের জগতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমার শরীয়তে ইবাদতের নামে নতুন কিছু ঘটায় তাহলে তা পরিত্যাজ্য। মনে রাখা ভালো হবে, শরীয়তে নতুন কাজ গ্রহণীয় নয়, ভালো হলেও। হে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, শরীয়তে নতুন কাজ ভালো হলেও গ্রহণীয় নয়। আমি নিজেকে ক্লান্তিবোধ মনে করাই বিদআতের অংশ আজকের মতো রেখে দিচ্ছি। বিদআতের অংশ পরের দিন পরবর্তীতে অন্যত্রে করব ইনশাআল্লাহ। সেদিন শুধুমাত্র বিদআতের আলোচনায় শোনাবো। আজকে আলোচনার এই অংশে এসে বলছি, মনে কিছু নিয়েন না।